ডিয়ার গাইস, আমরা এখন আছি তিস্তা নদীর টি বাঁধে। এখানে বন্যায় প্লাবিত হয়ে চরখড়িবাড়ি থেকে বাঁধ ভেঙে অনেক মানুষ এখানে আশ্রয় গ্রহণ করছে। আমরা এখন আপনাদের দেখাইতেছি, আপনাদের একটু ভালোভাবে লক্ষ্য করেন তাহলে দেখবেন এই মানুষগুলো খুব কষ্ট করে এখানে বসবাস করে। এখন আপনাদের দেখাবো তিস্তা নদী, সামনে দেখা যাচ্ছে তিস্তা ডালিয়া ব্যারেজ। এখানকার মানুষ অনেক জনদুর্ভোগের মধ্যে জীবনযাপন করতেছে। তাদের কষ্টগুলো আপনারা বুঝতে পারবেন না যদি এখানে না আসেন। এই নৌকাগুলো দেখতেছেন, এগুলো দিয়ে পাথর তোলা হয়। অনেক কষ্ট করে তারা পাথর তুলে এই তিস্তা নদীর পানি মাপা সেন্টিমিটার দেখা যাচ্ছে। পানি বর্তমান বিপদসীমার 8 সেন্টিমিটার উপরে। আপনারা চাইলে এখানে আসতে পারেন, অনেক সুন্দর একটা জায়গা। এখানে যেমন আসলে আপনাদের ভালো লাগবে এবং খারাপও লাগবে এই মানুষগুলোর দুঃখ দুর্দশা থেকে। এই যে আমার খুব পরিচিত একজন মানুষ, তিনি সুদূর রংপুর থেকে এখানে আসছে এই লোকগুলোকে দেখার জন্য। তারা বাঁধ ভেঙে চলে এসছে এখানে। আচ্ছা, আপনি কিছু বলেন এই মানুষগুলোকে নিয়ে। আমার কোনো বলার নাই, কারণ তারা এই নদীটা পানি জোয়ার ভাটার কারণে তাদের কুল ভেঙে যাওয়ার কারণে তারা এক গরিবের মাথায় আশ্রয় নিচ্ছে। এই গরিবের মাথায় আশ্রয় নেওয়ার কারণে তাদের অনেক সমস্যা হচ্ছে, অনেক খাবার দাবারের সমস্যা হচ্ছে। আচ্ছা, আপনি কি মনে করেন এই মানুষগুলো কি আর নদীর ওই পারে যাবে না? এখন তাদের তো ঘর বাড়ি কোনোই নেই, নিঃস্ব নদী হয়ে গেছে। এখন ওই জন্যে তারা গরিবের মাথায় আশ্রয় নিয়েছে। তার মানে এই মানুষগুলো এখন এখানেই থাকবে, এখানেই তাদের জীবন অতিবাহিত হবে। হ্যাঁ, এখানেই তারা জীবন যাপন করতে পারে। আবার যদি নদী স্বাভাবিক হয়ে যায় তাহলে তারা যদি যেতে মন চায় তাহলে তারা যাবে, কিন্তু তারা বর্তমান খুবই বিপদগ্রস্ত আছে। থ্যাংক ইউ আপনাকে। আমাদের সাথে একজন ছিল, উনি অনেক দূর থেকে যাচ্ছে মানুষদের জীবনযাপন দেখার জন্য। আসলে আপনাদেরও ভালো লাগবে, কিন্তু মানুষগুলোর জন্য আপনাদের অনেক কষ্ট হবে। আপনারা আসবেন, দেখে যাবেন, আর পারলে মানুষগুলোর জন্য কিছু করবেন। থ্যাংক ইউ গাইস।